আসসালামু আলাইকুম। কি হয়ে গেল ভাই? কই থেকে কি হয়ে গেল দেখছেন? কই থেকে কি হয়ে গেল? তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, এই যে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বছরের উপরে বছর ধইরা খুব চেষ্টা করতেছিল কিন্তু পায় নাই ভাই। কিন্তু আমার ছাত্র ভাইয়েরা কিন্তু ঠিকই পাইছে। এমনি এমনি পায় নাই ভাই, এমনি এমনি পায় নাই। অনেক জীবন দিতে হইছে, অনেক জীবনের বিনিময়ে এই স্বাধীনতা আবার ফিরে পাইছে। এখন কথা হলো ভাই, এই যে আওয়ামী লীগের যে লোকেরা আছে, চামচা মামচারা আছে, যে লোকগুলো আছে ভাই, আমার মনে হয় এরা একটু কল্পনাও করে নাই, ভাবেও নাই যে এত কিছু হবে, মানে এই থেকে এই হয়ে যাবে, তিল থেকে তাল হয়ে যাবে, এটা ভাবে নাই। বুঝছেন? এটা ভাবে নাই। আরে কই থেকে কি হয়ে যাবে তার কি ঠিক আছে নাকি? অহংকার করতে নাই। বুঝছে? অহংকার করতে নাই। কোন জায়গায় থেকে কি হয়ে যাবে, কার ক্ষমতায় কে বসবে, একমাত্র ওই উপরে আল্লাহ জানে ভাই। এটা কার কেমনে বোঝামো? সারা দেশ চালায় যারা, তারাই বোঝে না। যখন ক্ষমতা পাওয়া যায়, অহংকারে ভেতরটা শেষ হয়ে যায় ভাই। অহংকার অহংকার তৈরি হয়, মনে হয় যেন আমার এই চেয়ার থেকে আমার আর কেউ নামাইতে পারবো না, এরকম হয়ে যায়। কিন্তু ভাই, ক্ষমতা সারা জীবনের জন্য না। তারপরে তারপরে এই যে ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে। বেচারা অহংকার করে কইছিল পালিয়ে কই যাব। দেশ নেত্রী শেখ হাসিনা পালায় না, পালিয়ে যায় না। গেছে তো ভাই, গেছে তো। এই জন্যেই দাপট দেখাইতে নাই। সময়ে সুযোগে কার কখন কি হয়, কার কপাল পরিবর্তন হয় বলা যায় না। এই ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা কেউ চিন্তা করি না, আমরা সাধারণ জনগণ আমরাও চিন্তা করি না যে এত বড় কিছু হবে, এত কিছু হবে। বুঝছেন ভাই? তবে বলে কি, বিএনপি দেশ চালাইছে, আওয়ামী লীগও দেশ চালাইলো। এবার আমার মত যেটা, মানে আমার মত প্রকাশ করতেছে আর কি, সেটা হলো একটাবার ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক না ভাই, দেখি। একটাবার ইসলাম আসুক। আমরা ছাত্ররা যদি এক হয়ে, ছাত্র আন্দোলন যদি এক হয়ে আমরা যদি ইসলাম চাই, আসতে পারে ভাই। আপনারা যদি, আমরা যদি সরকার দাঁড়াইতে পারি, তাহলে রাষ্ট্র আমরা ইসলাম দিয়ে চালানোর একটা করতে পারি। কিন্তু হ্যাঁ, একটাবার আসুক দেখি। অবশ্য 2001 সাল থেকে নিয়ে 2005 সাল পর্যন্ত যে সিনেমাগুলো হয়েছে, মান্না, কাজী হায়াৎ, এই দুইজনের যে সিনেমাগুলো হয়েছে, প্রত্যেকটা সিনেমার মধ্যেই এই দেশপ্রেম নিয়ে অনেক কথা বলছে। কিন্তু এই এখন যা ঘটবে তার প্রত্যেকটা কথাই দেখবেন 2001 থেকে 2002 সালের মান্নার যে সিনেমাগুলো হয়েছে, আপনি প্রত্যেকটা সিনেমার মধ্যে দেখবেন যে এই কিছু এই ভবিষ্যৎবাণী ওরা কিছু একটা বলে গেছে, কিছু একটা কয়ে গেছে। এই যে কাজী হায়াতের একটা ডায়লগ ভাইরাল ভাইরাল হয়েছে না, যে জেলের মধ্যে যে বলে না যে পুলিশকে ঘৃণা করবে সাধারণ মানুষ, হ্যাঁ, আরও অনেক নানান কথা বলছে না। তা এখন হইতেছে না, দেখতেছেন না? এখন কিন্তু তাই হইতেছে। দ্বিতীয়ত, মান্না এই মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে কিন্তু অনেক কথা বলছে সিনেমার মধ্যে, হয়তো সরাসরি না বলে সিনেমার মাধ্যমে কথাগুলো বলছে। কিন্তু দেখবেন এই কথাগুলা একদম এখন বাস্তবে পরিণত হয়েছে। আর আগের 2001 সাল থেকে 5 সাল, 6 সাল, 7 সাল পর্যন্ত যে সিনেমাগুলো হয়েছে, প্রত্যেকটা সিনেমার মধ্যেই এই কোঠা, এই রাজনীতি আর এই এই কথাবার্তাগুলো নিয়েই দেখবেন যে ছবি হয়েছে। আপনার মান্নার আপাতত প্রত্যেকটা সিনেমায় দেখবেন রাজনীতি নিয়ে। বুঝছেন? প্রত্যেকটা সিনেমায় রাজনীতি নিয়ে।